যে 10টা প্রশ্ন আমি এখানে তোমাদের ডিসপ্লে করছি লিখছি, তাই না? এই 10টা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে পড়াইছি, এটা এখন তোমাদের মুখ থেকে আমি শুনবো, ঠিক আছে? তোমরা এখানে বলবা যে এখানে প্রথম প্রশ্ন দিয়েছি আমি যে বাংলা ভাষা উৎসমূল কোন ভাষা হবে, হ্যাঁ, বা কোন ভাষা, এটা কে বলতে পারবে? বাংলা ভাষার উৎসমূল কোন ভাষা বলো দেখি। ইন্দো ইউরোপীয় মূল ভাষা। থ্যাংক ইউ। এরপরে দেখো যে চলিত ভাষার দুটি বৈশিষ্ট্য আমি এখানে লিখতে বলছি, হ্যাঁ, এটা মুখে বলো যে দুটি বৈশিষ্ট্য কে বলতে পারবে বলো দেখি। চলিত ভাষা ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত, যেমন করেছি, গিয়েছি। আর একটা হচ্ছে চলিত ভাষার সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত, যেমন তারা, তাহাদের। থ্যাংক ইউ। বসো। তার মানে আমরা বুঝতে পারলাম চলিত ভাষা আর ক্ষেত্রে আর ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয় আর সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। এখন দেখো যে সাধু ভাষার দুটি বৈশিষ্ট্য লিখতে বলছি বা পড়তে বলছি, তাহলে সাধু ভাষার দুটি বৈশিষ্ট্য আমরা কি বলবো বলো দেখি। কে বলতে পারবে সাধু ভাষার দুটি বৈশিষ্ট্য? পারবে? কি বলো? সাধু ভাষা কি? সাধু ভাষার ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ, যেমন করিয়াছি, গিয়েছি। সাধু ভাষায় সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ, তাহারা, তাহাদের। আচ্ছা, উদাহরণ দিতে বললেন। থ্যাংক ইউ। এখানে আপাতত বলছি আমি যে সাধু ভাষার দুটি বৈশিষ্ট্য। সাধু ভাষার দুটি বৈশিষ্ট্য হচ্ছে একটা হচ্ছে ক্রিয়াপদের পূর্ণাঙ্গ ব্যবহার হবে পূর্ণরূপ, আর একটা হচ্ছে আর তোমার সর্বনাম পদের কি হচ্ছে পূর্ণরূপ করতে হবে। এটা শেষ। এখন ব্যাকরণকে ভাষার কি বলা হয়? সংবিধান বলা হয়। তোমরা সবাই জানো যে ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। থ্যাংক ইউ। এরপরে দেখো পরের প্রশ্ন 5 নম্বর, বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টি ও কি কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? কয়টি হবে? 4টি। কি কি? অনেক সুন্দর। ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব আর বাক্যতত্ত্ব, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ধ্বনি কত প্রকার ও কি কি? এটা কে বলতে পারবে? দুই প্রকার। কি কি? ফাইন, স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। এখন এরপরের প্রশ্ন হচ্ছে সন্ধি কাকে বলে? পাশাপাশি দুটো শব্দের দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি বলে। খেয়াল রাখবে, পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। হ্যাঁ, ধ্বনি এই যে বললাম আমরা স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি, স্বরেও একটা ধ্বনি, কো একটা ধ্বনি, ঠিক আছে? আচ্ছা, এগুলো হলো ধ্বনি। আর সব নবান্ন শব্দের সন্ধি বিচ্ছেদ করো। যদি এখানে নবান্ন শব্দের সন্ধি বিচ্ছেদ করো তাহলে কি হবে? নবযোগ অন্য, তাই না? তাহলে এটা আমরা সহজে জানি যে নবযোগ অন্য, তাহলে নবযোগ অন্য সমান কি হবে? নবান্ন। এটা হলো সন্ধি বিচ্ছেদ। আর যেরকম হচ্ছে বিদ্যাযোগ আলয় বিদ্যালয়, হিমযোগ আলয় হিমালয়, এভাবে করে হবে। এখানে খেয়াল করো যে নবর এখানে কি আসে? স্বরেও একটা উচ্চারণ হয়, তাই না? আর এখানে অন্য বানান থেকে স্বরেও হয়। এই স্বরেও যোগ করলে কি হয়? স্বরেয়া হয়, তাই না? সব আ স্বরেয়াতে কি হয়? আকার হয়। এই যে নবান্নতে এখানে আকারটা হয়ে গেছে, তাই না? তাহলে এখানে নবযোগ অন্য সমান কি হবে? নবান্ন। থ্যাংক ইউ। এরপরে দেখো তোমরা এখানে কি লেখা আছে? ভাষা কাকে বলে? এটা তো তোমাদের প্রথম অধ্যায়ে পড়ছো। ভাষা কাকে বলে বলো দেখি। মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্য জাতির উপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাদের ভাষা। আচ্ছা, থ্যাংক ইউ। অর্থাৎ মানুষ যে মনের ভাব প্রকাশ করার জন্য যে ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে সেটাই হচ্ছে ভাষা। বুঝতে পারছো? মানুষ হ্যাঁ যে ধ্বনি সমষ্টি উচ্চারণ করে মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে আমার ভাষার মূল ভিত্তি কি? ভাষার মূল ভিত্তি ধ্বনি। আর ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত এই 10টা প্রশ্ন তোমাদের কিন্তু সুন্দর করে পড়ে আসবে, ঠিক আছে?